প্রতিদিনই কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়, আর আগামীকালও তার ব্যতিক্রম নয়। আগামীকাল 4 তারিখ, অর্থাৎ 4 আগস্ট, আর আগামীকাল হচ্ছে মঙ্গলবার। আর আগামীকালই এই 5টি রাশি বিরাট অর্থলাভ করতে চলেছে। ইয়েস, আমি এই ভিডিওতে স্পেশাল 5খানা রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল মঙ্গলবার দিন কোটিপতি হতে পারে। কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি তা জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করুন এবং পেজটিকে লাইক করুন। দেখুন, প্রথম কথা বলি, যারা টিকিট কাটেন প্রতিনিয়ত, কালে কচ্ছিতে নয়, তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো। দেখুন, আমি এই যে ভিডিওটি পাবলিশ করছি, এই রকম ইউটিউবে বলুন, ফেসবুকে বলুন, অনেকগুলো চ্যানেল থেকে কিন্তু এই ধরনের ভিডিও পাবলিশ করা হয়। এবার বিষয় হচ্ছে, তারা কি মিথ্যা কথা বলে না আমি মিথ্যা কথা বলি? কেউই মিথ্যা কথা বলে না। তারা এবং আমি বা যাই হোক, প্রত্যেকে কিন্তু তারা গ্রহেদের বর্তমান গোচর অবস্থান অনুযায়ী ইন জেনারেল রাশির নাম বলে থাকে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে রাশির নাম বলা হয়, এর মধ্যে কোনো কোনো মানুষের, আপনাদের মধ্যে যারা টিকিট কাটছেন অনেকেরই কিন্তু লাগে, ছোট হোক একটা লাগেই, কিন্তু ম্যাক্সিমাম জনের কিন্তু লাগে না। এর কারণ রয়েছে। এর কারণ হচ্ছে, যাদের যাদের জন্মছকে রাহু গ্রহের অবস্থান শুভ নেই, কিন্তু সে যদি টিকিট কাটে তার ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটবে না। শুধু রাহু নয়, সাথে আপনার ভাগ্যভাবকেও কিন্তু স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে। যদি রাহু গ্রহকে শান্ত করতে চান, রাহুর গুণমান যদি নিতে চান, রাহুর শুভফল যদি নিতে চান, তাহলে রাহু রক্ষা কবচ ইমিডিয়েটলি ধারণ করুন। এই রাহু রক্ষা কবচ আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে কিন্তু সহায়তা করে। আর যারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করে ভাবছেন, তারাও যোগাযোগ করতে পারেন। আপনাদের যে ডিটেলসগুলো পাঠাতে হবে সেটা হচ্ছে জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান। যাদের এই সমস্ত কিছু জানা নেই বা জানেন না, তারা হাতের ছবি তুলে পাঠাবেন। তবে প্রত্যেককে বলে দিই একটি কথা, এই যে নাম্বারটি দেখছেন, এই নাম্বারে দয়া করে কল করবেন না, হোয়াটসঅ্যাপে কেবলমাত্র মেসেজ করুন। দয়া করে এই নাম্বারে কল না করে হোয়াটসঅ্যাপে নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। আসুন আগে বলে দিই, আগামীকাল 4 আগস্ট 2026 সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে, এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল ভোর 5টা 9 মিনিটে সূর্যোদয় হচ্ছে, সূর্যাস্ত যাচ্ছে সন্ধ্যে 6টা 16 মিনিটে। আগামীকাল ষষ্ঠী তিথি থাকছে এবং তারপর কিন্তু সপ্তমী তিথি। কৃষ্ণপক্ষ থাকছে, যোগ থাকছে ধৃতি যোগ এবং শূলযোগ, নক্ষত্র থাকছে রেবতী নক্ষত্র এবং অশ্বিনী নক্ষত্র। এছাড়াও রাহুকাল শুরু হচ্ছে দুপুর 2:59 থেকে এবং 4টা 38 মিনিট পর্যন্ত থাকবে। 4টা 38 মিনিট পর্যন্ত থাকবে। এই যে টাইমটা বললাম, এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ এই টাইমে কোনো টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কিছুই কিন্তু করা যাবে না। এবার আসুন আমি এক এক করে আগামীকালের 5খানা রাশির নাম, সাথে তাদের ইন জেনারেল টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়ের কথা বলবো। তবে এগুলো বলার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করুন, পেজটিকে লাইক করুন। ভিডিওতে আপনাদের যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে, কমেন্টস বক্স খোলা রয়েছে, কমেন্ট করতে পারেন। ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পেতে পারেন। এবং আপনারা এই ভিডিওর কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন। আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে কমেন্ট করতে পারেন, সময় মতো রিপ্লাই করে দেওয়া হবে। তো
আসুন এবার আমি এক এক করে আগামীকালের 5খানা রাশির নাম, সাথে তাদের টার্গেট নাম্বার, এবং এই যে টার্গেট নাম্বারটি বলবো এটি ইন জেনারেল, এটি অবশ্যই খেয়াল রাখবেন, এবং রাশিভিত্তিক শুভ সময়ের কথা বলবো। তো আসুন শুরু করা যাক। আগামীকাল মঙ্গলবার অর্থাৎ 4 আগস্ট বিরাট অর্থলাভ প্রথম যে রাশির হতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা কোটিপতি হতে পারেন। আগামীকালের বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার যেটা উঠে আসছে সেটি হচ্ছে 9। এই যে 9 সংখ্যাটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মঙ্গলবার অর্থাৎ 4 আগস্ট বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের মেষ রাশির জাতক ও জাতিকার আগামীকালের মেষ রাশির ইন জেনারেল যে টার্গেট নাম্বার বলবো সেটি হচ্ছে 4। আর এই যে 4 সংখ্যাটি বললাম সেটি কিন্তু ইন জেনারেল। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও কিন্তু কোটিপতি হতে পারেন। আগামীকালের মকর রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 8। আর এই যে 8 সংখ্যাটি বললাম এটি ইন জেনারেল, এটি অবশ্যই মাথায় রাখবেন। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মঙ্গলবার বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 7। আর এই যে 7 সংখ্যাটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই মাথায় রাখবেন। এবার সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও কিন্তু কোটিপতি হতে পারেন। আগামীকালের মীন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 1। তো এই ছিল 5খানা রাশির নাম, সাথে তাদের ইন জেনারেল টার্গেট নাম্বার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।